আর আসলে তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতাম বাড়িয়ে দাও নূরানি হাত। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ মানি না, জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। আর আসলে তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতাম বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে সবাই, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে সবাই, ওই মদিনা কবে যাব মন মানে না রে সবাই। সোনার মদিনা বহু দূরে জোরসে, সোনার মদিনা বহু দূরে গে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সবাই, কিন্তু মদিনাওয়ালা আজ গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। সবাই যে গিয়েছে সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে সবাই, অন্তর জুড়ে মদিনায় আছে রে গে। মদিনা মদিনা বলে জিকির করে রে সবাই, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে সবাই, সোনার মদিনা বহু দূরে গে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সবাই, কিন্তু মদিনাওয়ালা রে জোরসে, কিন্তু মদিনাওয়ালা। খারাপ লাগেনি বাবা? করবো না সারবো, চলবো? শোনেন, একটা খেজুর গাছের টুকরো, একটা খেজুর গাছের কি টুকরো বা কাঠের টুকরা, যেটা আমার রাসূলের জন্য এত পাগল ছিলেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হেলান দিয়ে খুতবা দিতেন। কেউ কথা বলবেন না প্লিজ। হেলান দিয়ে কি দিতেন? খুতবা দিতেন। উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাঠের টুকরার মধ্যে আপনার হেলান দিয়ে খুতবা দিতে একটু কষ্ট হয়, আমরা একটা মিম্বর তৈরি করব। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামরা যখন একটি মিম্বর তৈরি করে আনলেন, আনার পরে কাঠের টুকরাটা দূরে রাখলেন, তখন ওই কাঠের টুকরা থেকে কান্না চলে আসলো। সামাওয়াতি ওয়াল আরদ, সাহাবীরা একবার আসমানের দিকে তাকায়, এবার জমিনের দিকে তাকায়। কান্না কোথায় থেকে আসে? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কান্না কোথায় থেকে আসতেছে? তখন দেখে এই কাঠের টুকরা কান্না করে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জান্নাতে গেলে আমাকে নিবেন নি? আমার নবীজি বলছে, আমি জান্নাতে গেলে উস্তুনে হান্নানা তোকে নিয়ে যাব। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি মিশরে পড়াশোনা করেছেন, আপনি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছেন, এটা বড় ক্রেডিট না। কবি নজরুল কি বলেছে? আমি যদি হতাম মদিনারি পথ, ওই পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। যেরকম ঠিক কি না? যার সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম ভরপুর, তিনি হলেন সাচ্চা আশিকে রাসূল, আর এটাই হলো সবচেয়ে বড় ক্রেডিট। যেরকম ঠিক কি না? আরো যেরকম ঠিক কি না? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? রাগ করতেছেন? নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
উনি উমাইয়ার ঘরের মধ্যে কি করতেন? কর্ম করতেন। বন্ধুগণ আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কর্ম করে যখন নাকি তার গন্তব্য স্থানের মধ্যে থাকতেন, ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এইভাবে যখন জিকির করতে লাগলো, ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলালের এই কণ্ঠ যখন শুনল, উমাইয়া তার ঘর থেকে হযরতে বেলালের কাছে যাইবা, বন্ধুরে আমার, দরজা যখন খটখট শব্দ করলো, দরজাটা খুলে দিল। ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, উমাইয়া, ব্যাপার কি? এত রাত্রে তুমি কেন আসছো? কই, তুমি গুনগুন করে কি পড়ো? ওই মুহূর্তে বলে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর গুনগুন করে মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ি। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, যখন এই কথা বলল, ওই মুহূর্তের মধ্যে বলে, এবার ডাক দিয়ে বলে, বেলাল, আল্লাহর জিকির করা যাবে না, মুহাম্মাদের দুরূদ পড়া যাবে না। ওই সময় বলতেছে, আল্লাহুম্মা আনতা খায়রুর রাযিকিন, ওরে উমাইয়া, শুন শুন, তোর এবং আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে আল্লাহ। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, যখন এই কথাটুকু বলল, ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাবার দাবার বন্ধ করে দিল। কিতাব সাক্ষী দেয়, 3 থেকে 4 দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খাবার দেয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তৃষ্ণিত হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার গলা জিহ্বা শুকিয়ে গেল। হযরতে বেলাল যখন পানি চাইলো, পানি দেয় না। হযরতে বেলালকে পানির বদলে গলার মধ্যে যখন নাকি রশি বেঁধে, বন্ধুরে আমার, উত্তপ্ত বালির মধ্যে যখন হেঁচড়াইতে লাগলো, ওই মুহূর্তের মধ্যে বুকটা ফেটে গেল। শুধু তাই নয়, পেট ফেটে রক্তগুলো টপ টপ করে পড়তে লাগলো। শুধু তাই নয় বন্ধুরে আমার, লোহা গরম করে হযরতে বেলালের জিহ্বার মধ্যে যখন লাগিয়ে দিল, কয়, আল্লাহর জিকির বন্ধ করে দে। ওই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কয়, ও উমাইয়া, শুন শুন, তুই যদি আমাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেস, আমি আল্লাহর জিকির বন্ধ করব না, মুহাম্মদের দুরূদ শরীফ ছাড়ব না। ডান হাত তুলে বলে জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলালকে মারতে মারতে যখন বাড়িতে নিয়ে গেল, সিদ্দিক আকবর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার পরে দেখে হযরতে বেলাল ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিল। কান্নার শব্দ শুনে যাইয়া উমাইয়াকে বলে, ও উমাইয়া, বেলালের অপরাধ কি জানতে চাই? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বেলালের অপরাধ কি জানতে চাই? কয়, বেলাল আল্লাহর জিকির করে, মুহাম্মাদের দুরূদ পড়ে। ওই মুহূর্তে সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, আল্লাহি, আল্লাহর কসম লাগে, বেলালের শরীরের মধ্যে আর একটা আঘাত করবি না। সুবহানাল্লাহ কোন, আর একটা আঘাত করবি না। ওই সময় বন্ধুরে আমার, হযরতে আবু বকর সিদ্দিককে এবার ডাক দিয়ে বলতেছে, তাহলে তুমি কি বেলালকে কিনবা? কয়, হ্যাঁ, আমি বেলালকে কিনবো। যদি বেলালকে তুমি কিনো, তাহলে ১৫০০ রিয়াল লাগবে। তৎকালীন যুগের ১৫০০ রিয়াল বন্ধুরে আমার বর্তমানে কমপক্ষে ১০০-২০০ কোটি টাকার সমপরিমাণ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরে ওখান থেকে দৌড়ে তার গন্তব্য স্থানে যাইয়া ওই মুহূর্তের মধ্যে যখন টাকাগুলো উমাইয়ার হাতের মধ্যে দিল, উমাইয়া ওই সময় ডাক দিয়ে কয়, এতগুলো টাকা তুমি কোথায় থেকে পেয়েছো? আল্লাহ পাকের দয়া ছিল, নেক দৃষ্টি ছিল, রাসূলের নেক দৃষ্টি ছিল, এই জন্য আমি টাকাগুলো আনতে পেরেছি। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার সোনার মদিনা,
আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায় নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সবাই নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। হায় হায় আরশ আল্লাহর চেয়ে বড় তুমি হও, হায় হায় খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। সবাই আরশ আল্লাহর বড় তুমি হও, হায় হায় খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। হায় হায় তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবাই তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। হায় হায় জান্নাতের বাগান তোমায় নবী বলে পার অধিকারী তোমায় করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হায় হায় খাকে সে পার অধিকারী তোমায় করেছেন। হায় হায় তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, জোরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন মুক্ত করলো, হযরতে বেলাল এবার সিদ্দিক আকবরকে ডাক দিয়ে কয়, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, তোর কাছে আমার একটাই চাওয়া পাওয়া। আল্লাহু আকবার বলেন। তোর কাছে আমার একটাই চাওয়া পাওয়া। কয় কি চাওয়া পাওয়া? ওই মুহূর্তের মধ্যে বলতেছে, আমার একটাই চাওয়া, সেটা হলো আমার জন্য অনেক কষ্ট করেছো, আমি এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। এখন তুমি আমাকে রাসূলের কদমের কাছে নিয়ে যাও। আরো জোরে বলি না, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাকে রাসূলের কদমের কাছে নিয়ে যাও। বন্ধুরে আমার যখন নাকি এই কথা বললো, বন্ধু ওই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন নিয়ে গেল, ও বন্ধুরে আমার যখন নিয়ে গেল, ওই মুহূর্তে উপস্থিত সাহাবা একরাম যারা ছিল তারা অনেকে হাসাহাসি শুরু করে দিল। হযরতে বেলালকে দেখতেও অসুন্দর, হযরতে বেলালের দাঁতগুলো উঁচু উঁচু, হযরতে বেলাল বন্ধুরে নিগ্রো। এই জন্য বন্ধু ওই মুহূর্তের মধ্যে সবাই একটু হাসাহাসি শুরু করে দিয়েছে।
গিয়েছে। ওই সময় বন্ধুরা আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা উপরের দিক দেখে বিবেচনা করা যাবে না। হযরতে বেলালের পুরো দেহের মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম ভরপুর। চিল্লায় ডান হাত তুলে বলে আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি। সামনে গানে পড়ি লা সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি ও মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাউন্ডটাকে যেরকম ছিল ওইভাবে করেন, এরকম করেন। আমার রহমতের নবী ডাক দিয়া কয় বেলাল, আল্লাহু আকবার বলে, ও বেলাল আয় আয় আমার বুকে, আল্লাহু আকবার বলে, আমার বুকে আয়। হযরতে বেলালকে ওই মুহূর্তের মধ্যে মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বুকে নিয়ে এবার বলতেছে, বেলাল তুই কিভাবে সহ্য করেছস? এত টর্চার তোর মধ্যে তোর উপরে করেছে, তুই কিভাবে সহ্য করেছস? ওই মুহূর্তের মধ্যে বলে, আল্লাহর দয়া ছিল, ওগো রহমতের নবী আপনার নেক নজর ছিল, এই জন্য আমি সহ্য করতে পেরেছি। জোরে জোরে বলি না আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে বন্ধুগণ আমার হযরতে বেলালকে আমার নবীজি ডাক দিয়ে কয়, বেলাল ও বেলাল তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। ভাই কি দায়িত্ব দিতে চান ইয়া রাসূলুল্লাহ? নবী গো আমি তোমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইতে চাই। ওই মুহূর্তে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। কয় না বেলাল তোমার নিতেই হবে, ওগো রহমতের নবী আপনি বলেছেন নিতে হবে, তাহলে আমারও কিছু কথা আছে, আমার কথাও আপনার রাখতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা যখন চলে আসবে, আমি যাতে রহমতের নবীকে আমার চোখের সামনে দেখতে পাই। ওই সময় কয় বেলাল যাও যাও তুমি যতবারই আযান দিবা, আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা যখন চলে আসবে, তুমি তোমার মদিনার নবীকে তোমার চোখের সামনে দেখতে পাইবা। বন্ধুরে আমার হযরতে বেলাল দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব যখন পালন করলো, হঠাৎ করে দেখে রহমতের নবী বন্ধুরে আমার আযান দেয় সামনে, চোখের সামনে নাই, জামাতে রহমতের নবী নাই। ব্যাপার কি? ওই মুহূর্তে প্রথমেই মনে করেছে মনে হয় অসুস্থ অবস্থায় হুজরা মোবারকে শুয়ে আছে। বন্ধুরে আমার হঠাৎ করে হযরতে বেলাল ডিসিশন নিলেন, আমি যে আযানে রাসূলকে দেখি না, যেই জামাতে আমি নবীজিকে পাই না, আমি আর ওই নামাজ আমি আর মদিনার জমিনে পড়ব না। সমস্ত বন্ধুগণ আমার যত সামানি ছিল সবগুলো গাঠুরি বেঁধে যখন সিরিয়ার জমিনে চলে যাবে, ওই মুহূর্তের মধ্যে ফারুকে ওই মুহূর্তের মধ্যে সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, আল্লাহু আকবার বলেন, সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, বেলাল ও বেলাল আমি কি মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসি নাই? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি রহমতের নবীকে ভালোবাসি নাই? বেলাল যখন মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেছিল আমি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যাব, আমি একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, 6টি মাস আমার চোখের পাতা একসাথে লাগাই নাই। আমি যখন মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আসলাম, আমি শুধু একবার বলেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার কদমে হাজির।
আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওখান থেকে যখন নাকি বন্ধুরে আমার রহমতের নবী হাঁটতে লাগলেন, পায়ের গোড়ালিগুলো লাল হয়ে গেল। ওই মুহূর্তে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পায়ের গোড়ালিগুলো লাল হয়ে গিয়েছে, পায়ের গোড়ালিগুলো ফেটে ফেটে রক্ত বের হতে পারে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার কাঁধের মধ্যে ওঠেন। কয় তুমি কি আমাকে পারবে? ও গো রহমতের নবী, আপনার নেক দৃষ্টি যদি আবু বকরের দিকে থাকে, আবু বকর আপনাকে নিতে পারবে। বন্ধুরে আমার যখন নাকি কাঁধের মধ্যে নিলেন, নেওয়ার পরে গুহার মধ্যে যখন নাকি বন্ধুরে আমার আত্মগোপন ছিলেন, ওই মুহূর্তের মধ্যে অনেকগুলো গর্ত ছিল। বন্ধুরে আমার শরীরের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গোল করে করে গর্তগুলো মোচন করেছে। একটা গর্ত ওপেন খোলা ছিল, পাল দিয়ে বন্ধুরে আমার গর্তটা বন্ধ করে রেখেছে। কালসাপ বন্ধু একবার নয় দুইবার নয় বহুবার যখন নাকি পায়ের মধ্যে সুপর দিয়েছে, বহুবার যখন আঘাত করেছে, কামড় দিয়েছে। বন্ধুগণ আমার রহমতের নবী বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর ওই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যথায় ব্যথিত হয়ে গেল, চক্ষু দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। পানিগুলো যখন নাকি মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারকের মধ্যে পড়ল গো, ওই মুহূর্তের মধ্যে দেরি হয় নাই, রহমতের নবী চক্ষু খুলে কয় ও আবু বকর তুমি কি দেশের মায়ায় কান্না করো? আর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কি দেশের মায়ায় কান্না করি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দেশের মায়ায় কান্না করি না। ও মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, কালসাব আমাকে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চোখের পানি পড়ার কারণে আপনার আরামের ঘুমটা আমি নষ্ট করেছি, আমি বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার সিদ্দিক আকবর বলল ও বেলাল আমি কি রাসূলকে ভালোবাসি নাই, আমি কি রাসূলকে মহব্বত করি নাই? আপনি মহব্বত করেছেন, আপনাকে তো লকব দেওয়া হয়েছে আব্দুল নাসির বাদাল আম্বিয়া, নবীদের পর মানুষের মধ্যে আপনি আবু বকর সবচেয়ে দামি। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত ভালোবাসি তাই তৃপ্তি মিঠে না, এত মিঠে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, প্রেমিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার ভালো লাগার জায়গা। হায় হায় একদিন কবরে যাব, কেউ তো যাবে না, জোরে কোন ঠিক কিনা? আপনাকে আমাকে যখন কবরে শোয়া দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহু আকবার বলেন। কোন এমপি মন্ত্রী যাবে না, সাথের কোন বন্ধু বান্ধব কেউই যাবে না, শুধু যাবে কে? মদিনাওয়ালা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, বলেন একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হায় হায় দুরুদ যতই পড়ি তৃপ্তি মিঠে না, দুরুদ যতই পড়ি তৃপ্তি মিঠে না, মিলা দেও শান্তি মিঠে না, মিলা দেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। খারাপ লাগেনি? চলবো? জোরে বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। এই যে ফরাজি কান্দি, একটু আগে আসুন, আপনারা দাঁড়াই আছে, ওনারা একটু মনে কষ্ট নিন না। ফরাজি কান্দি, ফরাজি কান্দি, প্লিজ প্লিজ আপনার প্লিজ। হ্যালো, মনজুর আহমদ ওইসি রেফাই রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন মারহাবা। ওনার সারাটা জীবন চাওয়াই পাওয়াই ছিল মদিনা। এই আওয়াজ মানি না, জোরে বলে আল্লাহু আকবার। উনি কি বলছেন? আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো। যেরকম ঠিক কিনা? আমি আলোচনাটা শেষ করে এই কাছে দেওয়াটা গাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন যদি গাই একটু গণ হয়ে যায় না? যেরকম ঠিক কিনা? আপনারা আমার সাপোর্ট দিয়েছেন, ভালো লাগছে, জোরে বলি মারহাবা। বন্ধুগণ আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে সিরিয়ার জমিনে যখন চলে গেল, আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, একটি বছর পর যখন হযরতে বেলালকে বলতেছে, বেলাল আমার জন্য তোর কি মায়া লাগে না? আমার জন্য তোর কি দয়া লাগে না? যদি আমার জন্য তোর মায়া লাগে, দয়া লাগে, সিরিয়ার জমিন ছেড়ে দিয়ে মদিনায় চলে আয়, জোরে বলে আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জমিন ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যখন মদিনায় চলে আসলো, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই আহলান সাহলান জানানো শুরু করে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, আপনার কণ্ঠে আজান বহুদিন হয় শুনি না। ওগো বেলাল, আপনি একটু আজান দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন। কারো কথা শুনে না, কারো কথা শুনে না। ওই মুহূর্তে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাদের কারো কথা শুনবে না। হযরতে বেলালকে বলে, হযরতে বেলালের আজান যদি শুনতে চাও, বাবু সালাম 7 নম্বর গেট, মা ফাতেমার বাড়ি, ওই মা ফাতেমার বাড়িতে যাও। মা ফাতেমার বাড়িতে ইমাম হাসান এবং হুসাইন তারা যদি বলে, হযরতে বেলাল আজান দিবে, জোরে জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যখন নাকি ওই মুহূর্তের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে ওই মা ফাতেমা, তাদের ফ্যামিলি কত দামি বন্ধুগণ আমার, মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, ওই ইলমের দরজা হলো হযরতে আলী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বললেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলা তারদিন আনতা কুনি সাইয়্যিদাতাল নিসাইয়্যিল জান্নাহ। বন্ধুরে আমার, যারা নাকি দুনিয়ার জমিন থেকে যেই সমস্ত নারীরা জান্নাতে যাবে, সমস্ত নারীদের সর্দার হবে মা ফাতেমা। বন্ধু শুধু তাই নয়, ইমাম হুসাইন হাসাইনের ব্যাপারে বলা হলো, মান হাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদা আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে ইমাম হাসান এবং হুসাইনকে যখন নিয়ে গেল, ওই মুহূর্তে বলতেছে, বেলাল তোমার আজান দীর্ঘদিন হয়, মদিনার লোকেরা শোনে না, তুমি একটু আজান দিয়ে মদিনার লোকদের কলিজাটা ঠান্ডা করে দাও। আর জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আজান দিতাম না। মায়ের নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ও বেলাল, যদি ইমাম হাসাইনকে ভালোবাসো, ইমাম হুসাইনকে যদি ভালোবাসো, তাহলে আমি রাসূলকে ভালোবাসা হবে। হঠাৎ ওই হাদিসটা মনে পড়ে গেল। যখন এই হাদিস মনে পড়ে গেল, কয় না, বেয়াদবি করা যাবে না। ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আল্লাহু আকবার বলেন।
যখন আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ বাক্যটুকু যখন আসলো, যখন দেখে মদিনার নবী চোখের সামনে নাই, ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে বন্ধুরে, জমিনের মধ্যে যখন পড়ে গিয়েছে, ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল কথা কয় না। হযরতে বেলাল চুপ করে আছেন। হযরতে বেলাল যখন দীর্ঘ টাইম যাওয়ার পরে যখন সুস্থ হলেন, ওই মুহূর্তের মধ্যে উনি মদিনা ছেড়ে আবার সিরিয়ার জমিনে চলে গিয়েছেন। জোরে জোরে বলি না আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই দুরূদ পড়ো, দুরূদ পড়ো, নবীর দুরূদ পড়ো না, জোরে দুরূদ পড়ো, দুরূদ পড়ো, নবীর দুরূদ পড়ো না। হায় হায় নবীর দুরূদ নবী তোমায় চিনবে না, সবাই নবীর দুরূদ নবী তোমায় চিনবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, এই জন্য আমি বলি আমার মায়ের নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের প্রেমে যারা মুশকুল ছিল, পাগল ছিল, যারা জীবন দিয়েছে, যৌবন দিয়েছেন, অনেকেই গরিব ছিলেন, জোরে বলে আল্লাহু আকবার। অনেকেই গরিব ছিলেন বন্ধুগণ আমার। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামরা, তবে তাবিঈন, আম্মায়ে মুস্তাহিদিন, ফোকাহা, মুহাদ্দিসিন, সলফে সালেহিন, ফোকা, ফোদা, ওলি, আব্দাল, গাউস, কুতুব, তারা আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের প্রেমে পাগল ছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, কিছু সংখ্যক লোক আছে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মান ছোট করতে চায়, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, রফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আপনার জিকিরকে উচ্চ করে দিয়েছি। বন্ধুরে আমার, যেখানে আপনার প্রশংসা, যেখানে আমার জিকির, ওখানে আপনার জিকির। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আমি আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তখন আমি সমস্ত অদৃশ্য খবর আপনাকে জানিয়ে দিয়েছি। বন্ধু, কিছু সংখ্যক লোক আছে আমার রাসূলের ইজ্জতের মধ্যে আঘাত দিতে চায়, আমার রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমার রাসূলকে অপমান করতে চায়, অপদস্থ করতে চায়। খোদা কা কসম খেয়ে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে, আজকে এই দক্ষিণ সত্তারকান্দির জমিনে আমি মুফতি দেলোয়ার হোসেন মানজুরি বলে যাব, যদি রাসূলের ইজ্জতের চাদর ধরে যদি টানাটানি করো, হেসরা ইস্ত্রি করো, আল্লাহ তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, এবং শুধু তাই নয়, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, এই বাংলার জমিনে, আল্লাহু আকবার বলেন, এই বাংলার জমিনে
একজন নয়, দুইজন নয়, 360 জন আল্লাহর ওলির আগমন ঘটেছে। জোরে কোন ঠিক কিনা? নবী রাসূলরা এই দেশে আসে নাই, ওলি আব্দুল গাউস কুতুবদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি। বন্ধুরে আমার হযরতে শাহজালাল ইয়ামানি, আমি এই কথা বলি বন্ধুরে আমার, তারপর আমার মুর্শিদের গজলটাকে আমি তারপর বিদায় নেব। আমাকে 10 মিনিট সময় দিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? জোরে বলি মারহাবা। বন্ধুরে আমার খান বন্ধু, এই বাংলার জমিনে যার কথা আমরা সব সময় বলি, বাবা শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা শাহপুরান ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন বন্ধুরে আমার বিশেষ করে শাহজালাল ইয়ামানি উনি এসেছিলেন ভারতবর্ষের মধ্যে, এই বাংলার জমিনে প্রথম মুসলমান, ওনার নাম হলো শেখ বুরহানুদ্দিন। ওই শেখ বুরহানুদ্দিন পাহাড়ের টিলার মধ্যে যখন নাকি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইভাবে জিকির করতে লাগলো, বন্ধুরে আমার শুধু তাই নয়, ওই শেখ বুরহানুদ্দিন দুটি হাত প্রসারিত করে মালিকের দরবারে আরাধনা পেশ করলেন। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ও স্রষ্টা প্রভু গো, তোমার কাছে আমার একটা আরজি প্রার্থনা তামান্না, একটা আরজি প্রার্থনা তামান্না, তুমি আমাকে যদি একটা সন্তান দাও, আমি তোমার রাস্তায় একটা গরু কুরবান করব। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আমি তোমার রাস্তায় একটা গরু কুরবান করব। কিতাব সাক্ষী দেয় 60-70 বছর পরে বন্ধুরে আমার শেখ বুরহানুদ্দিনকে একটি সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো গুলজার আলম। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বন্ধুরে আমার সন্তান যখন দিল, আর দেরি করলো না, একটি গরু কুরবান করলো। মুসলমান নাই খাওয়ার জন্য, বন্ধুরে আমার বস্তুগুলো যখন বন্ধু ছড়িয়ে ছিটিয়ে দিল, কাক পক্ষে নিয়ে কিভাবে জানি গোবিন্দ বাদশার কূপের মধ্যে এক টুকরা গোস্ত ফালাইলো। ওই মুহূর্তের মধ্যে গোবিন্দ ওই মুহূর্তে বলতেছে, ব্যাপার কি, গরুর গোস্ত কোথায় থেকে আসলো? আমার রাজ্যে মুসলমান থাকে, তোমরা কোনো খোঁজ খবর রাখো না। ওই সময় তল্লাশি চালাইতে লাগলো। তখন দেখে বন্ধুরে পাহাড়ের টিলার উপর একজন জিকির করে। ওই সময় বলতেছে, তুমি কি কোন গরু জবাই করেছো? হ্যাঁ আমি গরু জবাই করেছি। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে সত্য করে বলো। হ্যাঁ আমি সত্য করে বললাম। মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, যখন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আমি গরু জবাই করেছি। ওই মুহূর্তে এই সংবাদ নিয়ে গোবিন্দ বাদশার কাছে যখন গেল, যাওয়ার পরে কয়, দেরি করবা না, দেরি করবা না, যাও তার ডান হাতটা কেটে ফেলবা, তার সন্তানটাকে টুকরো টুকরো করে ফেলবা। বন্ধুরে আমার, আর তার স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতেমা, জোরে জোরে বলে আল্লাহু আকবার, তার স্ত্রীকে হত্যা করে ফেলবা, যাতে বংশ বিস্তার না করতে পারে, এই দেশে যাতে মুসলমান জন্ম না নেয়। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে যখন দৌড়ে গেল, যাওয়ার পরে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ডান হাতটা কেটে ফেলেছে তার সন্তান। ওই মুহূর্তের মধ্যে খবর গেল জ্যোতিষের কাছে, দৌড় দিয়ে গেল গোবিন্দ। কয় উপায় কি করতে পারি? আল্লাহু আকবার বলেন। কই তুমি ভাত রান্না করে সমস্ত ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে দাও, মুসলমান এই ভাত পানিয়ে কাউকে আক্রমণ করবে না। যখন ভাত ছড়িয়ে ছিটিয়ে দিল, কবুতর ভাতগুলো খেয়ে ফেললো। তখন বলতেছে, কই কি করা যায়? ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বলে, জীবনে কার ফজরের নামাজ কাজা হয় নাই? নাসিরউদ্দিন সিফাত সালা কয়, হুজুর আমার ফজরের নামাজ কাজা হয় নাই। কয় তুমি আজান দাও, বাকি কাজটা আমি করে নেব। যখন উনি আজান দিলেন গোবিন্দর, বন্ধুরে আমার বিশাল রাজপ্রাসাদ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। গোবিন্দ ছিল বাহিরে, ওই মুহূর্তে একটা দৌড় দিয়ে গেল। যখন জ্যোতিষের কাছে গেল, এখন কি করা যায়? তোমার রাজ্যের মধ্যে যত যুবতী নারী আছে, সমস্ত নারীগুলোকে উলঙ্গ করে ছেড়ে দাও। বন্ধুরে আমার এই দৃশ্য দেখলে মুসলমান কখনো সামনে অগ্রসর হবে না। কিতাবে পাইলাম একজন নয়, দুইজন নয়, 70,000 নারী উলঙ্গ করে যখন মাঠে ছেড়ে দিয়েছে, ওই মুহূর্তের মধ্যে নাসিরউদ্দিন সিফাত সালা কয়, হুজুর আজকে আমি যুদ্ধ করব। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। হুজুর আমি যুদ্ধ করব। ওই মুহূর্তের মধ্যে দেরি করে নাই বন্ধুরা আমার, নাসিরউদ্দিন সিফাত সালা তার কল্লাটা ফালিয়ে দেহ দিয়ে যখন নাকি যুদ্ধ করতে লাগলো, একজন নয়, দুইজন নয়, 70,000 নারী ওই মাজলিসের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
মুহূর্তের মধ্যে আর দেরি হয় নাই, 70,000 নারী মুসলমান হয়ে গেল। এটা ওলিদের কেরামত, ওলিদের পাওয়ার, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আলমে বরজাক কবর জিন্দেগিতে তাদের কোনো চিন্তা নাই। মান আদানি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব, যারা বন্ধুরে ওলি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ডান হাত করে বলেন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আদনাবি মাওলানা মুহাম্মদ নবী মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাদ, সবাই জিকির করো, জিকির করো, আল্লাহর জিকির করো না, সবাই জিকির করো, জিকির করো। হায় হায় আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না, সবাই আল্লাহর জিকির কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, সবাই একটু হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মুর্শিদ কেবলা আশিক রাসূল মানুষের চেয়ে প্রিয় দেখিবে যদি, দরবারে মদিনা দেখো, আরশের চেয়ে প্রিয় দেখিবে যদি, দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবার দেখবে যদি, আল্লাহরি দরবার দেখবে যদি, সেই রওজা নয়নে রেখো, আরশের চেয়ে প্রিয় কেবে যদি, দরবারে মদিনা দেখো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো। কি শান হাবিবুল্লাহর, কি হাস্তি আমার আকা, কি শান হাবিবুল্লাহর, কি হাস্তি আমার আকা, সব সৃষ্টিতে যে নূর তার, অনুপরমা নূর, নূর দেখো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো।
কেন খোঁজো বহুদূর হর জান্নাতে জাহির নূর, কেন খোঁজো বহুদূর হর জান্নাত জাহির নূর, মহাজগতে সব ভরপুর সেই নূর নয়নে মেখো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবার না দেখো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবার। হাবিবের হাসরে কি শান পাবে মুমিন তার প্রমাণ, হাবিবের হাসরে কি শান পাবে মুমিন তার প্রমাণ, আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম থেকো, আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম থেকো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দেখো, আরশের